ঢাকার রাত কখনো ঘুমায় না। হাসপাতালের ছাদে দাঁড়িয়ে আরিফ নিচের শহরের আলো আঁধারের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। আপনি সাংবাদিক আরিফ তো? কে বলছে? সময় নেই, আপনার হাতে মাত্র 10 মিনিট। আজ রাতেই 3 জন মারা যাবে যদি আপনি সত্য বের না করেন। কলটা কেটে গেল। আরিফ জানত এটা সাধারণ কোনো হুমকি নয়, কারণ এই হাসপাতালেই গত কয়েকদিনে অস্বাভাবিকভাবে 3 জন রোগী মারা গেছে। কাগজে লেখা হার্ট অ্যাটাক, কিন্তু 3 জনই ছিল প্রায় সুস্থ। হাসপাতালের পুরনো স্টোর রুমে ঢুকতেই তার বুক কেঁপে ওঠে। ভাঙা আলমারি, রক্তমাখা গ্লাভস আর দেয়ালে বড় করে লেখা সত্য বললে বাঁচবে না। মেঝেতে পড়েছিল একটি ভাঙা হার্ড ডিস্ক, গায়ে লেখা প্রজেক্ট সাইলেন্স। আরিফ বুঝে যায় সে এমন কিছুতে হাত দিয়েছে যেটা অনেকেই লুকাতে চায়। একজন সিনিয়র নার্স সাবিনা গোপনে তাকে জানায় মৃতদের রিপোর্ট বদলানো হয়েছে। একটি নতুন ওষুধ রোগীদের দেওয়া হচ্ছিল, কিন্তু সেই ওষুধের নাম কোথাও নেই। স্যার, এটা হার্ট অ্যাটাক না, নার্স কাঁপা গলায় বলেছিল। সেদিন রাতেই সাবিনা আরিফকে মেসেজ দেয়, আমি প্রমাণ পেয়েছি, সাবধানে আসবেন। কিন্তু আরিফ পৌঁছানোরেই নার্স নিখোঁজ। শুধু পড়েছিল তার আইডি কার্ড। হার্ড ডিস্ক রিকভার করার পর যে ভিডিওটা বের হয়, সেটা দেখে আরিফ স্তব্ধ হয়ে যায়। একটি কনফারেন্স রুমে বসে আছে 3 জন। একজন নামকরা ডাক্তার, একজন প্রভাবশালী রাজনীতিবিদ আর একজন বড় কর্পোরেট মালিক। ডাক্তার বলছে, লাইভ ট্রায়াল চলছে, মরলে রিপোর্ট বদলাবো। কর্পোরেট মালিক হেসে উত্তর দেয়, কয়েকজন মরুক, বাজার আমাদের দখলে আসবে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল এই, ওষুধটা ইতিমধ্যেই বাজারে চলে গেছে। সেদিনই আরিফের ফোনে আরেকটা কল আসে, ভিডিওটা ডিলিট করুন, 50 লাখ টাকা আজই, না করলে আপনার পরিবার আছে তো? আরিফ আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেছিল, আমি সাংবাদিক, আমি দামি নই, আমি বিপজ্জনক। কল কেটে যায়। রাত 2টায় আরিফ লাইভে যায়। ভিডিও ছড়িয়ে পড়ে আগুনের মতো। কমেন্টে মানুষ চিৎকার করছে, গ্রেফতার চাই, এই ওষুধ বন্ধ করো। ঠিক তখনই হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। চারপাশ অন্ধকার, লাইভ চলছেই। অন্ধকারের মধ্যে আরিফ শুধু বলে, আজ আমি চুপ থাকলে কাল আপনারাও নিরাপদ না। লাইভ বন্ধ হয়। এরপর নীরবতা। করিডোরে পায়ের শব্দ, দমবন্ধ করা অন্ধকার। আরিফ দৌড়াতে গিয়ে পড়ে যায়। ফোনে শেষ মেসেজ আসে, পরিণতি শুরু, সব অন্ধকার। পরদিন সকালের খবর, সাংবাদিক আরিফ নিখোঁজ। দেশজুড়ে তোলপাড় শুরু হয়, প্রতিবাদ, মিছিল, প্রশ্ন। এই সময় সামনে আসে আরিফের ছোট বোন ইরা, একজন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট। আরিফের ঘর থেকে সে খুঁজে পায় একটি পেনড্রাইভ, লেখা ফর ট্রুথ। পেনড্রাইভে আরিফের রেকর্ড করা শেষ ভিডিও। যদি আমি না থাকি, মনে করবে না আমি হেরে গেছি, সত্য ছড়িয়ে দিও। ইরা সব প্রমাণ প্রকাশ করে দেয়। ডাক্তার, কর্পোরেট মালিক, রাজনীতিবিদ একজন একজন করে গ্রেফতার হয়। শেষ দৃশ্য, একটি অন্ধকার জায়গা, একজন লোক দাঁড়িয়ে আছে। টিভিতে খবর চলছে, প্রজেক্ট নীরবতা ফাঁস, দেশ জুড়ে স্বস্তি। লোকটি হালকা হাসে। সে কি আরিফ? কেউ জানে না, কিন্তু সবাই জানে সত্য কখনো মরে না, শুধু এক হাত থেকে আরেক হাতে যায়।